রাধারানী কেঁদে কেঁদে কি বলে জানো, বলে কেউ কি তোমরা বলতে পারো, ওগো কেউ কি তোমরা দেখা দাও প্রাণনাথ দেখা দাও, ওগো বলতে পারো, বলে বধূ গো বলে কেউ কি তোমরা তোমরা বলতে পারো, ওগো বধূ গো কেউ কি তোমরা ওগো বলতে বলতে পারো, আমি কোথায় গেলে আমি কোথায় গেলে কৃষ্ণ পাবো, বলে কেউ কি তোমরা বলতে পারো, আমি কোথায় গেলে কোথায় গেলে আমি তারে পাবো, ওগো কেউ কি তোমরা বলতে পারো, আমি কোথায় গেলে আমি কোথায় গেলে কৃষ্ণ পাবো, বলে কেউ কি তোমরা কেউ কি তোমরা বলতে পারো, আমি কোথায় গেলে কোথায় গেলে আস্তে রাধারানী ধুলায় গোড়াগুড়ি দিয়ে কৃষ্ণ কাঁদছে, কৃষ্ণ বিরহে প্রাণনাথ তুমি বৃন্দাবন ছেড়ে চলে গেলে গো, দেহ থেকে প্রাণ বেরিয়ে গেলে যেমন দেহের কোনো দাম থাকে না, তেমনি আজকে তুমি যখন বৃন্দাবন ছেড়ে চলে গেছো, আজকে বৃন্দাবনও শ্মশানে পরিণত হয়েছে। দেখা দাও প্রাণনাথ দেখা দাও, একবার দেখা দাও। যখন কৃষ্ণ কৃষ্ণ বলে ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে, সেটাকে দর্শন করছে কে? রুক্মিণী আর সত্যভামা। ওই যে রাধাকে দেখতে এসেছিল, রুক্মিণী আর সত্যভামা মনে মনে চিন্তা করছে, আরে এত সুন্দর দেখতেও কেউ হয়, এত সুন্দর রূপের মানুষ তো আগে কভু দেখি নাই। যেই না প্রশ্ন করতে যাবে, হ্যাঁ গো তুমি রাধা, সেইটা বলার আগে রাধারানী রুক্মিণীকে আর সত্যভামা, ও রুক্মিণী ও সত্যভামা দূরে কেন, কাছে এসো। রুক্মিণী সত্যভামা মনে মনে চিন্তা করছে, কই আগে তো এর সঙ্গে আমাদের দেখা হয়নি, তাহলে চিনল কি করে যে আমি রুক্মিণী ও সত্যভামা? হ্যাঁ গো তুমি চিনলে কি করে যে আমি রুক্মিণী ও সত্যভামা? বলছে আমার কাছে কি অজানা থাকে, তোমরা তো আমারই কৃষ্ণের স্ত্রী, তোমার নাম রুক্মিণী না সত্যভামা। আচ্ছা সেসব বাদ দাও, এবার কি বলছে দেখুন, বলছে সেসব বাদ দাও, হ্যাঁ গো তোমাদের স্বামী কৃষ্ণকে কালকে এক বাটি দুধ পান করতে দিলে দ্বারকাতে একটু ঠান্ডা করে দিতে পারলে না? রুক্মিণী সত্যভামা মনে মনে চিন্তা করছে, নে বাবা দুধটা দিয়েছিলাম দ্বারকাতে, খবরটা বৃন্দাবনে এলো কি করে? দুধটা দিয়েছিলাম কৃষ্ণকে, ছেঁকাটা লাগলো কৃষ্ণের, আর রাধা জানলো কি করে? ও রাধে তুমি কি করে জানলে যে আমাদের কৃষ্ণকে এক বাটি গরম দুধ দিয়েছিলাম, ওর একটু ছেঁকা লেগেছে? বলছে দেখতে চাও কি করে জানলাম? বলছে হ্যাঁ, রাধারানী তার জিউ হাঁটি বাড়িয়ে দিলেন, মানে জিভটি। যেই না রাধারানী তার জিভটি বাড়িয়ে দিলেন, রুক্মিণী সত্যভামা লক্ষ্য করছে রাধারানীর জিভের মধ্যে 2-3টে বড় বড় ফোসকা পড়ে গেছে। ও রাধে তোমার জিভে ফোসকা কিসের? কিসের ফোসকা জানো? তোমাদের স্বামী কৃষ্ণকে এক বাটি গরম দুধ পান করতে দিয়েছিলে, কৃষ্ণ বলে দিল হা রাধে
আর কৃষ্ণ যখনই হা রাধে বললো আমি আর থাকতে পারি, কৃষ্ণের অঙ্গের জ্বালা যন্ত্রণা ব্যথা বেদনা ছেঁকা ফুসকা সব আমি আমার নিজের বদনে নিয়েছি। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই রুক্মিণী সত্যভামা আর বুঝতে বাকি রইল না, রাধা কৃষ্ণ আলাদা কেউ নয়, যেই রাধা সেই কৃষ্ণ, সেই কৃষ্ণ দুই দেহ ধরি দুই দেহ ধরি অনন্যে বিলাস রস আস্বাদন করি, আস্বাদন করি সেই দুই বেকলিতে চৈতন্য গোসাই, চৈতন্য গোসাই লীলার শস্যাদিতে এক হইলা ঠায়ে, এক হইলা এতক্ষণ আমরা ছিলাম শ্রীধাম নবদ্বীপে, এবার প্রবেশ করবো মধুময় শ্রীধাম বৃন্দাবনে। তাই ছোট করে প্রথমে একটু বাসুদেব ঘোষকে আহ্বান করবো, সবাই একটু আমার সঙ্গে হাত জোড় করবেন। বাসুদেব ঘোষ কহে ঘোষ কহে পরিজোড় হার, যেই কৃষ্ণ সেই গৌর, সেই গো সেই তো জগন্নাথ। সেই তো জগন্নাথ। দেখুন বাসুদেব ঘোষ কহে করিজোড় হাত, যে কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ। দেখবেন যারা কালী ভক্ত তারা বলে কালী সবার চেয়ে বড়, বলে না? যারা দুর্গা ভক্ত তারা বলে দুর্গা সবার চেয়ে বড়, যারা শিব ভক্ত তারা বলে শিব সবার চেয়ে বড়, যারা কৃষ্ণ ভক্ত তারা বলে কৃষ্ণ সবার চেয়ে বড়। কিন্তু কে সবচেয়ে বড়? ভগবান নিয়ে পার্থক্য করতে নেই, কারণ যে কৃষ্ণ সেই কালী সেই জগন্নাথ। যদি বলেন প্রমাণ কোথায়? আচ্ছা মায়েরা তোমাদের এখানে দুর্গা পূজা হয়, কালী পূজা বা সব পূজা হয়, দেখবেন যে কোনো পূজা হোক, দুর্গা পূজা কালী পূজা লক্ষ্মী পূজা সরস্বতী পূজা যে কোনো পূজা, প্রথমেই কিন্তু ঠাকুরমশাই হাতে এক গন্ডুস জল নেই, নিয়ে পরে বলো ওম বিষ্ণু ওম বিষ্ণু তত বিষ্ণু। কেন? আপনার তো ঠাকুরমশাইকে চার্জ করতে পারেন, ঠাকুরমশাই আমি তো আজকে বিষ্ণু পূজা করাচ্ছি না, আমি তো আজকে কালী পূজা করাচ্ছি, আমি আজকে দুর্গা পূজা করাচ্ছি, আমি তো আজকে সরস্বতী পূজা করাচ্ছি, তাহলে আপনি বারবার বিষ্ণু বিষ্ণু কেন বলছেন? যদি প্রকৃত ঠাকুরমশাই হয় আপনাকে উত্তর দেবে প্রথমে আমি বাড়ির গার্জেনকে নিমন্ত্রণ করছি। বাড়ির অভিভাবককে নিমন্ত্রণ করলে, বাড়ির গার্জেনকে নিমন্ত্রণ করলে যেমন বাড়ির সব সদস্যদেরকে নিমন্ত্রণ করা হয়ে যায়, তেমনি কলিযুগে যদি কেউ কৃষ্ণ ভজন করে তার হিন্দুদের 33 কোটি দেব দেবতা সকলের ভজন করা হয়ে যায়। নিতাই গৌর হরি হরি। আবার পূজাগুলো শুনতে হবে, পূজা চলতে চলতে ঠাকুরমশাই বলবে মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি। করাচ্ছেন কালী পূজা কিন্তু ডাকছে কাকে? মাধবকে, মানে কৃষ্ণকে। করাচ্ছেন সরস্বতী পূজা, ডাকছে কাকে? মাধবকে। আবার পূজা চলতে ঠাকুরমশাই বলবে আবাহন ন জানামি নৈব জানামি পূজনম বিসর্জন ন জানামি ক্ষমঃ পরমেশ্বর। আবাহন ন জানামি মানে আমি তোমার আবাহন জানি না, মানে তোমাকে ডাকতে জানি না। নৈব জানামি পূজনম মানে তোমার পূজাও জানি না। আর যদি ডাকতে জানি না, পূজা জানি না, তো বিসর্জনও জানি না। ক্ষমঃ পরমেশ্বর, সেই ক্ষমাটা চাই যে গোবিন্দের কাছে। আর পূজার শেষটা দেখবেন এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, এই জায়গাটা টানার জন্য এতগুলো কথা খরচা করলাম। জয় রাধে। আপনি লক্ষ্মী পূজায় করুন, কালী পূজায় করুন, দুর্গা পূজায় করুন, সরস্বতী পূজা, যে কোনো পূজা, ঠাকুরমশাই শেষ মন্ত্র কি বলে? সর্বপাপ নারায়ণ চরণে সমর্পয়। মানে এতক্ষণ পূজা করতে করতে আমার বা আমার যজমানের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, হে নারায়ণ ক্ষমা করো। তাহলে করাচ্ছেন কালী পূজা, করাচ্ছেন দুর্গা পূজা, করাচ্ছেন সরস্বতী পূজা, সব পূজা করাতে কি আগেও নারায়ণ, পেছনেও নারায়ণ, ডান দিকেও নারায়ণ, বাঁ দিকেও নারায়ণ, তাহলে কড লাইনে কেন হাঁটবেন? ডাইরেক্ট মেল লাইনে হাঁটুন, গোবিন্দকে ডাকুন, তাহলে কৃপা হয়ে যাবে। আরেকটা দৃষ্টান্ত দিলে পুরোটা পরিষ্কার হয়ে যাবে। আমার মামাবাড়ি হলো ডায়মন্ড হারবারে, একদম পার্সোনাল কথা নেই। আচ্ছা মায়েরা বলো তো, আমার মামাবাড়ি যদি ডায়মন্ড হারবারে হয়, আমার মায়ের বাপের বাড়ি কোথায় হবে? তাই দেখো কে মদনপুর বলে দিয়েছে গো, ধন্য আপনাদের। জয় রাধে। আমার মামা বাড়ি যদি ডায়মন্ড হারবারে হয়, আমার মায়ের বাপের বাড়ি কোথায় হবে? আর বাবাদেরকে যদি প্রশ্ন করি, বাবা তাহলে আমার বাবা শ্বশুর বাড়ি কোথায় হবে? ডায়মন্ড হারবারের কথাটা কেন বললাম? আমি গেলাম মামা বাড়ি, মা গেল বাপের বাড়ি, বাবা গেল শ্বশুর বাড়ি, গিয়ে পরে দেখলাম জায়গা একটাই। কেউ বলে জল, কেউ বলে পানি, কেউ বলে ওয়াটার, বস্তুটা একটাই। যে কৃষ্ণ সেই কালী সেই জগন্নাথ। ভগবান নিয়ে পার্থক্য করার দরকার নাই। অন্তরে ভক্তি থাকলে যে রূপে ডাকবেন সেই রূপে দেখা দেবে। তাই তো ভগবান গীতায় নিজ মুখে বলেছেন, যে যথামং প্রবোদন্তে তাং তদেব ভজাম্যহম। যে আমাকে যে রূপে ভজনা করে, অন্তরে ভক্তি থাকলে সে রূপে দেখা দেবে। সবাই মিলে প্রবেশ করো বৃন্দাবনে। আচ্ছা মায়েরা, কারা কারা বৃন্দাবনে গেছে একবার হাত তোলো তো। প্রেম সে বলিয়ে রাধে রাধে। নবদ্বীপ মায়াপুরে গেলে বলে হরে কৃষ্ণ। যদি নবদ্বীপ মায়াপুরে যান, সেখানে বলবেন দাদা এখান থেকে গঙ্গার ঘাটে যাবো, কত লাগবে? হরে কৃষ্ণ 40 টাকা। নামাবলির দাম কত? হরে কৃষ্ণ 100 টাকা। তেমনি বলো তোমার পুরী ধামে গেলে কি? দেখো জয় রাধে, এইটা সবার ভালোই মনে থাকে। তাই গিড়ি গিড়ি বা জয় জগন্নাথ। তাহলে নবদ্বীপ মায়াপুরে হরে কৃষ্ণ, জয় রাধে।
আর পুরী ধামে ধাই কিড়ি কিড়ি বা জয় জগন্নাথ, বৃন্দাবনে গেলে কি বলে? বাহ, সবাই বলে রাধা কৃষ্ণ, কে বলে কৃষ্ণ রাধা, আর রাধা ছাড়া কৃষ্ণ জন্মে জন্মে আধা। তাই সবাই মিলে প্রবেশ করো বৃন্দাবনে। ও মনে রে চলো যাই বৃন্দাবন ধাম। আর মুখে বলি বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয়? রাধা রাধা না। সবাই मिले बोलो, प्रेम से बोलो, जोर से बोलो, हाथ उठाकर बोलो, दोनों हाथ से ताली सेवा करे बोलो, जय जय राधा 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 रोमन हरि बोल 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 जय जय राधा रोमन हरि बोल हरि बोल। जय जय राधा 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 रमन हरि बोल हरि बोल हरि बोल। जय जय राधा रमन हरि बोल। जय जय राधा जय जय राधा जय जय राधा रमन हरि बोल। जय जय राधा रमन हरि बोल। हरि बोल हरि बोल हरि बोल रे, हरि बोल हरि बोल हरि बोल रे। कृष्ण बोल कृष्ण बोल कृष्ण बोल रे, ओ राधे बोल राधे बोल राधे बोल रे, राधे बोल राधे बोल राधे बोल रे। রাধে 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 জয় রাধে। আস্তে, আপনাদের বারবার করে শুনতে কষ্ট হচ্ছে আর আমারও বলতে খুব কষ্ট হচ্ছে। শেষবারের মতো বলবো, যাদের যাদের হাত আছে তারাই তুলুন। দেখুন এবার সবার ঠিক বেরিয়ে যাবে। জয় রাধে, সবাই মিলে একসঙ্গে গাইবো, রাধে 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 জয় রাধে 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 राधे 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 जय राधे 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 श्री राधे। রাধে তোমায় বারে বারে করছি যে মানা, যমুনাতে জল ভরিতে একলা যেও না। রাধে তোমায় বারে বারে করছি যে মানা, যমুনাতে জল ভরিতে একলা যাইও না। রাধে 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 বলো শ্রীরা। রাধে 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 বলো শ্রী রাধে। राधे 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 बोलो श्री राधे। আচ্ছা, যারা যারা রাধারানীকে ভালোবাসুন একবার উলুধ্বনি দাও দেখি মায়েরা। বাহ, খুব সুন্দর, জয় রাধে। ঠিক আছে ঠিক আছে, বললাম যারা যারা রাধারানীকে ভালোবাসো না তারা উলুধ্বনি দাও। ঠিক আছে, ভোটটা টিএমসিতেও পড়ে নাই, বিজেপিতেও পড়ে নাই, নির্দলেই পড়েছে। জয় রাধে। ঠিক আছে, অন্যমনস্ক হলে হবে না। এবার যারা যারা রাধারানীকে ভালোবাসেন, বৃন্দাবনে যাবেন, সবাই মিলে একবার একসঙ্গে হাত ধরে তুলে গাইবো, বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे राधे राधे। बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे बोलो राधे बोलो राधे बोलो राधे बोलो राधे राधे
बोलिए वृंदावन बिहारी लाल की, जय हो बोलिए मोर मुकुट बंसी वाले की, जय हो बोलिए सावर सरकार की, जय हो बोलिए लखदाता की जय। जय जर मुखे राम नाम जपे अभिराम, गलत हरि माला, गलत हरि माला। তাই যেই হর সেই তো হরি, যেই হর সেই তো করি, তাই যেই হর সেই তো হরি। যে হার সেই তো হরি, একবার বদন ভরে সবাই বলো হরি হরি, যেই হর সেই তো একবার বদন ভরে বলো হরি হরি, আহা যে হর সেই তো একবার হরি 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 বলে আহা প্রেমানন্দে বাহু তুলে, হরি 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 বলে, প্রেমানন্দে বাহু তুলে, হরি 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 বলে, প্রেমানন্দে বাহু তুলে, যে হর সে তো হরে। কৈলাস পর্বতে অতি মনোহরে বসে আছে ভব ভোলা, ও যার মুখে রাম নাম জপে অবিরাম, বলতে হরে রোমা। আজকে বসে ভোলানাথ কৃষ্ণ নাম রাম নাম জপ করছে, আর এই দিকে যখন জপ করছে রামের নাম জপ করছে, তখন হেনকালে ভোলানাথের কাছে আসছে কে? দেবর্ষি নারদ মুনি। ওই যে বললাম ঝালে ঝোলে অম্বলে সব জায়গাতে থাকে, এর দেখা আপনি সব জায়গাতেই পাবেন। জয় রাধে। এমনকি আপনাদের মদনপুরেও পাবেন। হরে কৃষ্ণ। সামনে বারুইপুর ধবধবি, সেখানেও পাবেন। জয় রাধে। উত্তর পদ্মজলা, সেখানেও অ্যাভেলেবেল। যতগুলি গ্রাম ততগুলি নারদ। জয় রাধে। আজকে যখন ভোলানাথ রাম নাম করছে, আজকে নারদ মুনি জানে ভোলানাথ রাম নাম শুনতে খুব পছন্দ করে, তাই আজকে নারদ মুনি মুখে রাম নাম করতে করতে আসছে। ভাবটি কেমন? শ্রীমান নারায়ণ নারায়ণ হরি হরি, নারায়ণ নারায়ণ হরি, নারায়ণ নারায়ণ হরি হরি, নারায়ণ নারায়ণ হরি হরি, শ্রীমান নারায়ণ নারায়ণ হরি হরি, নারায়ণ নারায়ণ হরি হরি, শ্রীমনারায়ণ নারায়ণ হরি হরি, নারায়ণ নারায়ণ হরি হরি। রঘুপতি রাঘব রাজা রাজা, পতিত পাবন জয় শিয়ারা, रघुपति राघव राजा पतित पावन सीतारा, रघुपति राघव राजा राम, पतित पावन जय शियारा। हो रघुपति राघव राजा राम, पतित पावन जय सीताराम। আজকে আপনাদের হরিবাসরে এসে আমি সত্যি ধন্য। যদি বলেন কেন? অন্য জায়গায় রাম রাম বললে বলবে বিজেপি করে। জয় রাধে। রাম না তৃণমূলের, রাম না কংগ্রেসের, রাম না সিপিএমের, রাম না অন্য কারুর, রাম হলো শুধুমাত্র রাম ভক্তদের। বাবা মা যখন মারা যায় কি বলে? রাম নাম, सत्य है, রাম নাম, सत्य है, রাম নাম। सत्य है। তার মানে কি তারা বিজেপি করে? এসব কথা একদম বলবেন না। পার্টি পলিটিক্স আলাদা জায়গায়, রাম আলাদা জায়গায়। রামের মতো সন্তান প্রত্যেকটা ঘরে ঘরে হওয়া দরকার। রাম শিখিয়েছে কিভাবে বাবা মাকে মর্যাদা দিতে হয়, রাম শিখিয়েছে চরিত্রবান হতে হয়, রাম শিখিয়েছে সহোদরদেরকে কেমনভাবে ভালোবাসতে হয়। আমি যখন আজকে আপনাদের এখানে কীর্তন করতে আসছি, কালকে আমার ঠাকুর পুকুরে কীর্তন ছিল। তো ঠাকুর পুকুরে যখন কীর্তন করছি, দুদিকে দুটো দল। আস্তে আস্তে একদল বলছে জয় শ্রীরাম, আরেক দল বলছে জয় জয়। আমি ভগবানের কাছে প্রার্থনা করি এই ঝগড়া যেন প্রত্যেকটা গ্রামে হয়। যদি বলেন কেন? একদল বলছে জয় জগন্নাথ, একদল বলছে জয় শ্রীরাম। ঝগড়া করতে করতে অন্তত ভগবানের নামটা তো মুখে নিচ্ছে। জয় রাধে। এটাই তো আমাদের চাওয়া। সবাই মিলে গাইব মঙ্গল বল ভয় রাজা রা, পতিত পাবন জয় শিয়া, मंगल भय बल राजा पतित पावन सीतारा, दशरथ नंदन जय शिया रा, पतित पावन जय शिया, दशरथ नंदन सियारा, पतित पावन सीतारा, मंगल बल भय राजा रा, पतित पावन जय शिया, मंगल भय बल सियारा, पतित पावन सीतारा। बोलो राम राम, बोलो राम राम, बोलो बोलो श्री राम।
रामचंद्र भगवान की जय हो बोलो बोलो रामचंद्र भगवान की जय हो रघुपति राघव राजा राम, पतित पावन जय श्री राम। रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम। रघुपति राघव राजा राम, पतित पावन जय सीताराम। रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम। रघुपति राघव राजा राम, पतित पावन जय सीताराम। पतित पावन जय श्री राम। पतित पावन सीताराम। জয় রাধে। আজকে নারদ মুনি রাম নাম গাইতে গাইতে আসছে। আচ্ছা আমার কার কাছে আসছে বলো তো? কার কাছে? ভোলানাথের কাছে। নারদ মুনি জানে ভোলানাথ রাম নাম শুনতে পছন্দ করে, তাই আজকে বারবার করে রাম 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 বলছে। যেই না সঙ্গে সঙ্গে এসেছে নারদ মুনি, ভোলানাথ বলছে ও নারদ এতদিন ছিলে কোথায়? বলছে আর বলো না প্রভু, স্বর্গ মত্ত পাতাল সব জায়গায় যাওয়া আসা করি, এবং মাথায় বড় চাপ চলছিল। তখন ভোলানাথ বলছে সেসব বাদ দাও, আমি কিচ্ছু শুনতে চাই না। হ্যাঁ গো নারদ, তুমি কি আমার শ্বশুর বাড়ির কোনো খবর জানো? জয় রাধে। যারা জামাই হয় শ্বশুর ঘরের খবর নিতে একটু বেশি ভালোবাসে। জয় রাধে। এই যে আমার সঙ্গে করতাল বাজাচ্ছে, এই যে আমার দাদা আছে দোহার করছে। এর আগে বছর বিয়ে হয়েছে, তো যেখানেই যাই শুধু হাই আর হ্যালো। না শ্বশুর বাড়ির খবর নিতে হবে, প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে এর ওর কাছ থেকে খবরটা কিন্তু নিতে হবে। মানে জামাইরা শ্বশুর ঘরের খবর নিতেও বেশি ভালোবাসে। তাই সেটা এটা কিন্তু আজ থেকে নয়, এটা ভোলানাথের আমল থেকে চলছে। হোক তো পরে বুঝবে। জয় রাধে। ভোলানাথ বারবার করছে ও নারদ সেসব বাদ দাও, হ্যাঁ গো আমি অন্য কিছু শুনতে চাই না, তুমি কি আমার শ্বশুর বাড়ির কোনো খবর জানো? নারদ মুনি মনে মনে চিন্তা করছে মেঘনা চাইতেই জল, ওই খবরটা দেওয়ার জন্যই তো এসেছিলাম। ভাবলাম কি করে দেব, না ভোলানাথ রাস্তাটা নিজেই পরিষ্কার করে দিল। ও প্রভু খবরটা এনেছি, তোমার শ্বশুর ঘরে একটা দামি খবর আছে, কিন্তু তোমার মনে বড় দুঃখ হবে গো। যেমন করে রং চং চড়ি কথাটা বলছে দেখুন। বলছে শ্বশুর ঘরে তোমার খুব ভালো খবর, কিন্তু তোমার মনে দুঃখ হবে। বলছে না না আমার মনে কোনো দুঃখ না। বলো বলো তাহলে শুনতে চাও? আচ্ছা ভালো করে শোনো। আচ্ছা শিবের শ্বশুর মশাইয়ের কি নাম মায়েরা? দক্ষ রাজা বা দক্ষ প্রজাপতি। তাহলে ভালো করে শোনো প্রভু, তোমার শ্বশুর মশাই দক্ষ রাজা করেছে যজ্ঞ। শান্তি পাওয়ার আসে নিমন্ত্রণ। তখন ভোলানাথ বলছে হ্যাঁ গো বলছিলে যে খারাপ খবর, ভালোই তো খবর, আমার শ্বশুর ঘরে যজ্ঞ হচ্ছে শান্তি পাওয়ার জন্য, ত্রিভুবন নিমন্ত্রণ করছে, ভালোই তো খবর। তখন নারদ বলছে দাঁড়াও এই জায়গাতে আসল গন্ডগোলটা আছে। বলে ত্রিভুবন করেছে নিমন্ত্রণ। ও ভোলানাথ ভালো করে শোনো, তুমি শুধু বাদে ওগো ত্রিভুবন করেছে শুধু বাদে, তোমায় নিমন্ত্রণ করে নাই প্রভু, 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 বেছে বেছে তোমায় বাদ দিয়েছে। তোমায় নিমন্ত্রণ করে নাই প্রভু, বলে বেছে বেছে তোমায় বাদ দিয়েছে। তোমায় নিমন্ত্রণ করে নাই প্রভু। বলছে ভোলানাথ তোমার শ্বশুর ঘরের খবর শুনবে? তোমার শ্বশুর মশাই দক্ষ রাজা করছে যজ্ঞ শান্তি পাওয়ার আসে, স্বর্গ মত্ত পাতাল 3 জায়গায় নিমন্ত্রণ করেছে, আর বেছে বেছে তোমাকে বাদ দিয়েছে। নারদ মুনি মনে মনে চিন্তা করলো, জামাই যখন শ্বশুর ঘরের খবরটা শুনবে যে শ্বশুর আমাকে নিমন্ত্রণ করে নাই, তখন শ্বশুর জামাই যখন যুদ্ধ হবে আমার মনে কতই না আনন্দ হবে। জয় রাধে। তাই বললাম নারদদের কাছ থেকে সাবধানে থাকবে। তখন ভোলানাথ এমন দেবতা, ভোলানাথ আমাকে নিমন্ত্রণ করেনি। আচ্ছা আচ্ছা বাবা ঠিক আছে, আমি জানি, আমি তো শ্মশানে মশানে ঘুরে বেড়াই, আমাকে একদিক দিয়ে নিমন্ত্রণ করে নাই বাবা, ভালোই করেছে। আর নারদ আমাকে যে নিমন্ত্রণ করে নাই আমি সব জানি, এর পেছনেও বাবা তুমিই দায়ী। জয় রাধে। কি করে দেয় একটু ছোট্ট করে বলে দিই। এই দক্ষ যজ্ঞের কিছুদিন আগে ভৃগুমণি একটি যজ্ঞ করেছিল, যার নাম ছিল ভৃগুমণির ব্রহ্মযজ্ঞ। সেই যজ্ঞে সবার নিমন্ত্রণ ছিল, যত যত দেবদেবতা, তার সঙ্গে শিবেরও ছিল আর শিবের শ্বশুর মশাইয়েরও ছিল।
এবার যজ্ঞ যখন চলছে, শিব বসেছে শিবের সিংহাসনে, ইন্দ্র বসেছে ইন্দ্রের সিংহাসনে, বরুণ বসেছে বরুণের সিংহাসনে, যজ্ঞ হচ্ছে। আর সেই সময় আসছে কে? শিবের শ্বশুরমশাই দক্ষ রাজা। শিবের শ্বশুরমশাই বলে কথা, তাই ওই দক্ষ রাজাকে সম্মান দেওয়ার জন্য সবাই আসন ছেড়ে উঠে দাঁড়িয়েছে। কিন্তু সবাই উঠে দাঁড়াইলে কি হবে বাবা? যা শ্বশুরমশাই সে নিজেই দাঁড়ায় না। শিব গদি ছাড়ার লোক নয়, যদি একবার বসে যায় সহজে আর উঠতে চাই না। আর এগুলোই তো নারদমুনি খুঁজে বেড়ায়। নারদমুনি দক্ষ রাজার হাতটাকে ধরে আড়ালে নিয়ে গেছে। ও রাজামশাই ভালো করে চেয়ে দেখুন। বলছে কি? বলছে একেই তো ছোট মেয়েটার এমন একজনের সঙ্গে বিয়ে দিলেন যার বয়সের কোনো আধার কার্ডেই নাই, আবার সম্মান দিতে জানে না। বলছে কেন? বলছে ভালো করে চেয়ে দেখুন, আপনি শিবের শ্বশুরমশাই, তাই সম্মান দেওয়ার জন্য সবাই উঠে দাঁড়ালো, কিন্তু আপনার ছোট জামাই ওইটাই তো উঠে দাঁড়াই না। এ তো ঘোর অপমান। তখন দক্ষ রাজা বলছে ঠিকই তো বলেছো ভাই, ঘোর অপমান, তাহলে কী করা যায়? নারদমুনি মনে মনে চিন্তা করছে এইটাই তো চাইছিলাম, কখন আমার কাছ থেকে ডিসিশনটা নেই। জয় রাধে। শোনো, যদি প্রতিশোধ নিতে চান তাহলে ভৃগুমণির মতো কিছুদিনের মধ্যে আপনিও একটা যজ্ঞ করে দিন, নাম দিয়ে দিন দক্ষ যজ্ঞ। স্বর্গ মর্ত্য পাতাল 3 জায়গা নিমন্ত্রণ করুন, বেছে বেছে ছোট জামাইটাকে বাদ দিয়ে দিন, হিসাব ভরা। জয় রাধে। তাই নারদ বাবা, এর পেছনেও যে তুমি দায়ী আমার জানতে বাকি নাই বাবা। কিন্তু নারদ, আমি সেদিন কেন উঠে দাঁড়াই নাই জানো? আমার শ্বশুরমশাই যখন এলো, সবাই যখন উঠে দাঁড়ালো, যত যত দেবদেবতা, তখন স্বর্গ মর্ত্য পাতাল টল 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 করে কাঁপছিল। আমি একাই ধরলক্ষণের মতো ধরেছিলাম। আমিও যদি উঠে দিতাম সব যা হওয়ার হয়ে যেত। তাই নারদ, যা করেছো করেছো বাবা, আমাকে বলেছো বলেছো, আমার দুঃখ নাই। কিন্তু আমার ঘরের মধ্যে যে হোম মিনিস্টার আছে, হোম মিনিস্টার মানে জয় রাধে, খুব ভালোই জানেন আপনারা। আচ্ছা, একটা ছোট্ট কথা বলি। আচ্ছা বলুন তো, স্ত্রীকে ইংরেজিতে কি বলে? এই দেখুন, সব জানে গো। ওয়াইফের বানান কি? হ্যাঁ, এর একটা খুব সুন্দর মানে আছে, যদি বলেন তো বলি। বলবো? ডাব্লুতে হয় উইদাউট, আইএ হয় ইনফরমেশন, এফে হয় ফাইট, আর ইয়ে হয় এভরি টাইম, মানে যে বিনা কারণে সবসময় স্বামীর সঙ্গে ঝগড়া করে। না, আপনারা খুব ভালো। বেকার এইদিকে ভোটটা বাড়ালে পরের বছর আমার ভোট কমে যাবে। মায়েদেরকে অল্প শান্ত রাখতে হবে। জয় রাধে। তাই হয়েছে কি, যা করেছো করেছো বাবা, আমার কানে খবরটি দিয়েছো, কিন্তু শোনো গো নারদ মুনি, আমার ঘরের মধ্যে যে আমার ঘরণী আছে, তোমার বলি কানে কানে গো, বলি কানে কানে। শোনো হে নারদ মুনি, তোমায় বলি কানে কানে গো, বলি কানে কানে। বলে শোনো গো নারদ মুনি, তোমার বলি কানে কানে গো, বলি কানে কানে। শোনো যোগো নারদ মুনি, বলি কানে কানে গো, বলি কানে কানে। দক্ষ যজ্ঞের খবর যেন আমার সতী নাহি শোনে গো, সতী নাহি শোনে। দুঃখ যজ্ঞের খবর যেন সতী নাহি শোনে গো, সতী নাহি শোনে। আমার দক্ষ যজ্ঞের খবর যেন সতী নাহি শোনে গো, সতী নাহি শোনে। আর দুঃখ যজ্ঞের খবর যেন সতী নাহি শোনে গো, সতী নাহি শোনে। নারদ, যা করেছো করেছো, আমার কানে খবরটা দিয়েছো। কারণ বাবার বাড়িতে যখন কোনো উৎসব পার্বণ হয়, অথচ মেয়েকে যদি নিমন্ত্রণ না করে কষ্ট হয় না, তাই ওকে দয়া করে বলো না, আমার সতীর কানে দিও না খবর, আমার সতীর কানে দিও না ফেলে, আমার সতীর কানে দিও না খবর, আমার সতীর কানে দিও না খবর। কারণ সতী বড় অভিমানিনী, সতীর কানে দিও না খবর। কারণ সতী বাবাকে বড় ভালোবাসে। আর সতীর কানে দিও না খবর। নারদ, যা করেছো করেছো। বাবার বাড়িতে বাপের বাড়িতে যদি কোনো যজ্ঞ হয়, উৎসব হয়, আর মেয়েদেরকে যদি নিমন্ত্রণ না করে কষ্ট হবে, তাই দয়া করে আমার কানে খবর দিয়েছো ভালো করেছো, আর দয়া করে ওকে খবর দিও না। নারদ মুনি মনে মনে চিন্তা করলে ভাবলাম, শ্বশুরের খবরটা জামাইয়ের কানে দেব, জামাই শ্বশুরের যুদ্ধ হবে, কতই না আনন্দ হবে, এ তো কিছুই হইল না। এবার লাস্ট শেষ একটাই উপায়, যদি একবার সতীর কানে খবরটা দিতে পারি, তখন কিছু হলেও বা হতে পারে।
তাই ভোলানাথ বলছেন, নারদ আমি জানি বাবা তোমার নাম নারদ, তুমি যদি ভিতরে যাও তাহলে হরিবোল করবে, আমার 12 তুমি তখনই বাজাবে, তোমার নাম না রদ, তোমাকে সহজে রদ করা যায় না, তাই ভাই আর ভেতরে যাওয়ার দরকার নাই, তুমি এই বাইরে থেকেই যেখানে যাওয়ার চলে যাও। নারদ মুনি মনে মনে চিন্তা করছে শেষ খেলাটা খেলতেই হবে। বাবা আচ্ছা তুমি সম্পর্কে আমার কে হও? বলছে বাবা হই। তাহলে সত্যি কে হবে? বলছে মা হবে। মা যদি জানতে পারে ছেলেটা আমার এতদিন পরে এসেছিল অথচ মায়ের সঙ্গে দেখা না করে চলে গেছে, মায়ের কষ্ট হবে না? তাই কথা দিলাম বাবা একবার শুধু প্রণাম করব, একদম কথা দিলাম, 100% কথা দিলাম, একবার প্রণাম করব আর চলে যাব। তখন ভোলানা বলছে দেখো 3 সত্য করো। বলছে 3 সত্য করলাম, দক্ষ যজ্ঞের খবর সতীকে বলবো না, বলবো না, বলবো না, বারবার করে যখন বলছে বলবো না, বলবো না, বলবো না, আর নারদ মুনি মনে মনে চিন্তা করছে যদি একবার যেতে পারি রে বাবা, বলেছিলাম বলবো না কিন্তু 100% খবরটা বলবো। জয় রাধে। এবার নারদ মুনি যাচ্ছে ভেতরে, আর ভেতরে বসে আছে কে? বলে দাঁড়িয়ে আছে দক্ষবালা, ত্রিনয়নে করে আলা, দাঁড়িয়ে আছে দক্ষবালা, ত্রিনয়নে মাগো, ত্রিনয়নে মায়া মা। ত্রিনয়নে মায়া মা রাম রাম। ত্রিনয়নী মায়া মা, মায়া মা, মায়া মা, দাঁড়িয়ে আছে দক্ষবালা, ত্রিনয়নে করে আলা, দাঁড়িয়ে আছে দক্ষবালা, ত্রিনয়নে করে আলা। নারদ মুনি করিলেন প্রণাম মাকে, নারদ মুনি করিলেন প্রণাম মাকে, নারদ মুনি করিলেন প্রণাম মাকে, নারদ মুনি করিলেন প্রণাম মাকে। শঙ্কর শঙ্করী উমা অসুর না শিবি সেবা, শঙ্কর শঙ্করী উমা অসুর নাশিনী শ্যামা। আবার শঙ্কর শঙ্করী উমা অসুর নাশিনী শ্যামা, শঙ্কর শঙ্করী উমা অসুর নাশিনী শ্যামা। পূর্ণ কর মনের মনস্কাম মাগো, পূর্ণ কর মনের মনস্কার পূর্ণ করো মনের মনস্কামগো। আমায় হরি ভক্তি দাও মা, আমায় হরি ভক্তি দাও মা, আমায় হরি ভক্তি দাও মা, আমায় হরি ভক্তি দাও মা। যেন পতনে ভরে নাম গাইতে পারি, হরি ভক্তি দাও মা, যেন পতনে ভরে নাম গাইতে পারি। হরি ভক্তি দাও মা। একবার হরি হরি হরি, প্রেমানন্দে বাহু তুলে, হরি 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 বলে, প্রেমানন্দে বাহু তুলে, হরি 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 বলে, প্রেমানন্দে বাহু তুলে, হরি 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 বলে, প্রেমানন্দে বাহু তুলে। পূর্ণ ভক্তি দাও মা। দাঁড়িয়ে আছে দক্ষবালা, ত্রিনয়নে করে আলা, নারদ মুনি করিলেন প্রণাম।
শঙ্কর শঙ্করী উমায় অসুর নাশিনী শ্যামা পূর্ণ কর মনের মনস্কার। যেই না নারদমুনি লম্বালম্বী প্রণাম করেছে, প্রণাম মা, আর যেই না প্রণাম করেছে সতী কিচ্ছু প্রশ্ন করে নাই। প্রথমে বলছে, ও নারদ, তুমি তো স্বর্গমত্ত পাতাল সব জায়গায় যাওয়া আসা করো, আমার বাপের বাড়ির কোনো খবর জানো? তখন নারদমুনি মনে মনে চিন্তা করছে, এখানেও মেঘনা চাইতেই জল। ভাবলাম কি করে বলবো, কিন্তু তার আগে রাস্তা পরিষ্কার করেছে। মা, তোমাকে তোমার বাপের বাড়ির খবর দেওয়ার জন্য এসেছিলাম, কিন্তু জানো প্রথমে দেখা হয়েছিল তোমার স্বামীর সঙ্গে, শিবের সঙ্গে। শিবকে খবরটা দিয়েছে, শিব বলে যদি সতীকে বলিস তাহলে ত্রিশূল করে বধ করে দেবো। এমনি বলেছিল। জয় রাধে, কেমন রং চং চড়িয়ে কথা বলতে পারে দেখুন। ভোলানাথ বারবার করে হাত দুটিকে জোর করে বলেছিল, দেখো নারদ, দক্ষ যজ্ঞের খবর সত্যিকে বলো না, আমি তোমার কাছে হাত জোর করে বলি। আর নারদ মুনি এসে পারবো যে তোমার স্বামী বলেছে যদি খবরটা দাও তাহলে ত্রিশূলে করে বধ করে দেবো। তখন আজকে সতীমা বলছে, শোনো, তোমার বাবা বলেছে তোমাকে ত্রিশূলে করে বধ করে দেবো, আর আমাকে যদি খবরটা না দাও আমার আরেক নাম চণ্ডী, তোমাকে আমি এমন অভিশাপ দেবো এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি ভস্ম হয়ে যাবে। নারদমুনি মনে মনে চিন্তা করলে, একদিকে শিবের রোষানল, অন্যদিকে চণ্ডীর কোপানল, তার চেয়ে বরং খবরটা দিয়ে বাবা দেখা না করে দৌড়ে পালিয়ে যায়। জয় রাধে বলছে, মা শুনবে? তাহলে তোমার ভালো, তোমার যদি শুনতে চাও তাহলে তোমার বাবার বাড়ির খবরটা ভালো করে শোনো। তোমার বাবা দক্ষ রাজা করেছেন যজ্ঞ, শান্তি পাওয়ার আসে ত্রিভুবন করেছে নিমন্ত্রণ, তোমরা শুধু বাদে। দক্ষ রাজা করেছেন যজ্ঞ, শান্তি পাবার আশে ত্রিভুবন করেছে নিমন্ত্রণ, তোমরা শুধু বাদে। তোমার বাপের বাড়ির খবর শুনবে মা? দক্ষ রাজা করেছে করেছে যজ্ঞ, মা, তোমার বাবা শান্তি পাওয়ার আসে ত্রিভুবন করেছে নিমন্ত্রণ, তোমরা শুধু বাদে। তোমরা শুধু বাদে। খবরটা দিয়ে নারদমুনি চলে গেল, কিন্তু যাওয়ার আগে সতীমা বারবার করে বললেন, নারদ, খুব দামি খবর আজকে শোনালে। আমার বাবা দক্ষ রাজা যজ্ঞ করছে শান্তি পাওয়ার জন্য। আসতে, আমার বাবা দক্ষ রাজা যজ্ঞ করছে শান্তি পাওয়ার জন্য, অথচ বেছে বেছে আমার বৈষ্ণব স্বামীকে বাদ দিয়েছে। আমাকে নিমন্ত্রণ করেনি তাও আমি যাব, আমাকে নিমন্ত্রণ করেনি তাও আমি বাবার বাড়িতে যাব। কেন জানো? আমি বাবার কাছে দুটো খাওয়া মাখা পরার জন্য যাব না, আর আমি বাবার কাছে দুটো শাড়ি পাওয়ার আশাতেও যাব না। আমি বাবার কাছে জবাব চাইতে যাব, বাবা আমার স্বামী কি এমন অপরাধ করলো যে দেব সমাজে সবাইকে নিমন্ত্রণ করে বেছে বেছে আমার স্বামীকে বাদ দিয়ে এত বড় অপমান করলে। আর নারদ, আমি বাবাকে বলতে যাব, বাবা যে যজ্ঞে বৈষ্ণবের আগমন হয় না, যে যজ্ঞে বৈষ্ণবের পদধূলি পড়ে না, সেই যজ্ঞটা কোনোদিনও সম্পূর্ণ হয় না। এই যে আজকে আপনারা হরিনামের মহাযজ্ঞতে বসে আছেন, এখানে যতক্ষণ না বৈষ্ণবের পদধূলি পড়বে সেই যজ্ঞটা কোনোদিনও সম্পূর্ণ হবে না। অনেকও ভাগ্যেরও ফলে ঘরে বৈষ্ণব আসিয়া মেলে, ঘরে হয় বৈষ্ণব সেবা, না দিয়ে বৈষ্ণব সেবা উদ্ধারও পেয়েছে কেবা, তার সাক্ষী মহাভারতের যুধিষ্ঠিরাজন।
আজকে যখন এত রাত্রি জেগে আপনারা বসে আছেন, আপনাদের কাছে হাত জোড় করে একটা নিবেদন করব মায়েরা, আপনাদের বাড়িতে যদি কোনোদিনও কোনো বৈষ্ণব আসে, আপনাদের বাড়িতে যদি কোনোদিনও কেউ মাধুকুরি করার জন্য আসে, কাউকে খালি হাতে ফিরিয়ে দেবেন না। হয়তো আপনার 100 টাকা দেওয়ার সামর্থ্য নেই, আপনার 16 আনা দেওয়ার সামর্থ্য, আপনি সেটাই দেবেন। কারণ কোন বৈষ্ণব কোন রূপে এসে আপনার দেওয়া সেবার বস্তুটা কোন জায়গায় নিবেদন করবে এটা বোঝা যাবে না মায়েরা। পুরী ধামে একজন বৈষ্ণব ছিল যার নাম ছিল মাধব দাস বাবাজি, খুব মন দিয়ে শুনবেন, খুব দামি প্রসঙ্গ। পুরী ধামে একজন বৈষ্ণব ছিল যার নাম ছিল মাধব দাস বাবাজি। এই মাধব দাস বাবাজি পুরী ধামে ভিক্ষা করতে যেত, মানে মাধুকুরি করতে যেত। কেউ চাল দিত, কেউ টাকা পয়সা দিত, কেউ চিড়ে মুড়ি দিত। আর প্রত্যেক দিন ওই বাবাজি একজন বুড়ি মায়ের ঘরে যেতেন। ওই বুড়ি মা কি দিত? চালও দিত না, টাকা পয়সাও দিত না, চিড়ে মুড়িও দিত না, দিত শুধু গালি আর মন্দ। লজ্জা করে না? এই বয়সে অন্য কিছু করে খাতা থেকে ভিক্ষা করতে চলে এসছিস? সবাই বলা বলি করতো, হ্যাঁ বাবাজি, কেউ চাল দেয়, কেউ টাকা পয়সা দেয়, কেউ চিড়ে মুড়ি দেয়, এতেই তো দিব্যি চলে যায়। তাহলে ওই মায়ের ঘরে কেন যাও? ও তো শুধু গালি মন্দ দেয়। তখন বাবাজি বলতো, কিছু তো দেয়, গালি মন্দ হলেও দেয় তো, খালি হাতে তো আর ফেরাই না। তা প্রত্যেক দিনের মতো বাবাজি আজকেও ভিক্ষা করতে গেছে। কেউ চাল দিয়েছে, কেউ টাকা পয়সা দিয়েছে, কেউ চিড়ে মুড়ি দিয়েছে। এবার যেই না ওই মায়ের ঘরে যাবে, মা কি দিচ্ছে দেখুন ভালো করে। প্রত্যেক দিন গালি মন্দ দেয়, আর আজকে সকালবেলা একটা কাপড়ে গোবর জল দিয়ে ভালো করে ঘরটা মুছছিল। প্রত্যেক দিন গালি মন্দ দেয়, আর আজকে যেই না বৈষ্ণব এসেছে, ওই গোবর জল দেওয়া কাপড়টা বৈষ্ণবের দিকে ছুঁড়ে মেরেছে। বৈষ্ণব কি করেছে? একটা কথাও বলেনি। ওই কাপড়টাকে নিয়ে গিয়ে প্রথমে পুরীর সমুদ্রে ভালো করে ধৌত করেছে, মানে ধুইয়েছে। যখন কাপড়টা ভালো করে পুরীর সমুদ্রে ধোয়া হয়ে গেছে, তখন কাপড়টাকে রোদে শুকাতে দিয়েছে। যখন কাপড়টা ভালো করে রোদে শুকিয়ে গেছে, তখন টুকরো টুকরো করে কেটে পোলতে করেছে। আর যেখানে জগন্নাথের আরতি হয়, সেই প্রদীপের মধ্যে পোলতেটা দিয়েছে। দিয়ে পরে বলছে, গো জগন্নাথ জগতে কাহা বসি রই মুই ছাড়, এই যে পোলতেটা দান করলাম, এতে শুধু আমাকে কৃপা করো না, আমার বুড়ি মাকে তুমি কৃপা করো। হরি বল। বুড়ি মাকে তুমি জগন্নাথ কৃপা করো, আমার বুড়ি মাকে তুমি বুড়ি মাকে তুমি কৃপা করো, বুড়ি মাকে তুমি জগন্নাথ কৃপা করো। করণ বড় প্রেম দিয়ে, প্রেম দিয়ে বড় সেবা দেই গো, বুড়ি মাকে তুমি জগন্নাথ কৃপা করো। কারণ বড় প্রেম দিয়ে, প্রেম দিয়ে তোমায় সেবা দেই গো, ওগো জগন্নাথ রাধে। বুড়ি মাকে তুমি আহা, জগন্নাথ কৃপা কৃপা করো। তাই অনেক ভাগের ফলে ঘরে বৈষ্ণব আসিয়া মেলে, ঘরে হয় বৈষ্ণব সেবা, অনেক ভাগীর ফলে বৈষ্ণব আসিয়া মিলে,
ঘরে গায় বৈষ্ণব রাধে। আমি নাম করছি না, এতগুলো সোশ্যাল মিডিয়া চলছে তো আমার নাম করা উচিত নয়, কারণ এটা সমালোচনার মঞ্চ নয়। কেউ যদি সমালোচনা করে আমার 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 সতীকে, সতীর কানে খবরটা দিয়ে নারদমুনি দৌড়ে চলে গেছে। যেই না চলে গেছে, ভোলানাথ মনে মনে চিন্তা করেছে, নারদ যখন খবরটা না দিয়ে আমার সঙ্গে দেখা না করে চলে গেছে, মানেই কিছু একটা গন্ডগোল হয়েছে। এবার সতীমা নয়ন জলে বুক ভাসায় আসছে, শোনো গো আমারও স্বামী, আমার তোমার চরণে আমি করি নিবেদন, করি নিবেদন। পিতার গৃহে যাব আমি, আমায় দাও গো বচন, আমায় দায় গো শোনো গো আমার স্বামী, তোমার চরণে আমি করি নিবেদন, পিতার গৃহে যাবই আমি, আমায় দাও গো বচন। একজন সধবা রমণীর অহংকার হলো তার স্মৃতির সিঁদুর, আর সেই স্মৃতির সিঁদুর তুলে দেয় তার স্বামী তার মাথায়। বিয়ের আগে পর্যন্ত একটা মেয়ের অভিভাবক হয় তার বাবা, কিন্তু বিয়ের পরে পুরো দায়িত্ব হয় তার স্বামী। অন্নদানে পিতা স্বামী, রতিদানে পতি, পিণ্ডদানে পুত্র স্বামী, পরকালের গতি। উপদেশে গুরু স্বামী, পূজাতে দেবতা, বিপদে রোগেতে অসুধি সম, বিপদেতে ভ্রাতা। খুব দামি কথা। অন্নদানে পিতা স্বামী মানে যখন মেয়ের বিয়ে হয়, বিয়ে হওয়ার পর বাবার কাজটা, অন্নদানের কাজটা স্বামী করে। রতিদানে পতি মানে রতিদান করাতে পতি, আবার পিণ্ডদানে পুত্র স্বামী। কারো যদি ছেলে মেয়ে না থাকে, স্ত্রী যদি মারা যায়, স্বামীতে পিণ্ড দান করে। পিণ্ডদানে পুত্র স্বামী, পরকালের গতি। উপদেশে গুরু স্বামী, একটা সৎ উপদেশ দেয়, গুরুর কাজ করে। উপদেশে গুরু স্বামী, পূজাতে দেবতা, স্বামীকে পতি পরমেশ্বর রূপে পূজা করা হয়। আবার রোগেতে অসুধি সম, বিপদেতে ভ্রাতা। এই কাজটা স্বামী ছাড়া করতে পারে না। স্বামী, তুমি এত বড় বৈষ্ণব, তুমি এত বড় দেবতা, আজকে তোমাকে এত অপমান করলো, আমার বাবা তোমাকে দেব সমাজে এত বড় অপমান করলো, তাও তুমি হাসি মুখে দাঁড়িয়ে আছো, তাও তুমি হাসি মুখে দাঁড়িয়ে আছো। যখন বলছে হাসি মুখে দাঁড়িয়ে আছো, বারবার করে ভোলানাথ বলছে, সতী গো, আমি জানি তোমার বাবা আমাকে নিমন্ত্রণ করেনি, ভালো করেছে, কারণ আমাকে নিমন্ত্রণ করলে তোমার বাবার অসম্মান হবে। তোমার আরও দিদিদের যারা জামাতা তারা তো ভালো, আমি শ্মশানে মশানে ঘুরে বেড়াই, আমি ভূত প্রেত দৈত্য দানাকে সঙ্গে লয়ে থাকে, আমাকে নিমন্ত্রণ করেনি, ভালোই করেছে। স্বামী, তোমার অপমান না হতে পারে, কিন্তু স্বামী অপমান মানে সেটা আমার অপমান। আমি আমার বাবার কাছে যাব। শিব বলছে, শোনো সতী, বিনা নিমন্ত্রণে গুরু বাড়ি পর্যন্ত যাওয়া উচিত নয়, তাহলে কি মুখে তুমি তোমার বাপের বাড়ি যাবে? না স্বামী, আমাকে নিমন্ত্রণ করেনি, তুমি যাই বলো আমি তাও যাব। আমি আমার বাবার কাছে খাওয়া মাখা পড়ার জন্য যাব না, আমি আমার বাবার কাছে কিছু পাওয়ার আশাতে যাব না। আমার বাবাকে শুধু একটা প্রশ্ন করতে যাব, বাবা কি এমন অপরাধ করলাম আমরা দুজনে যে দেব সমাজে সকলকে নিমন্ত্রণ করে আমাদেরকে বেছে বেছে বাদ দিলে? বলো না বাবা, বেছে বেছে আমাদেরকে বাদ দিলে। বারবার করে শিব বলছে, দেখো যেতে দেবো না, সতী বলছে যাব, যেতে দেবো না, যাব। তখন শিব বলছে, শোনো সতী, অনেকক্ষণ ধরে অনেক কিছু সহ্য করলাম, এবার যদি তুমি চৌকাট অতিক্রম করো, এই ত্রিশূল দিয়ে তোমার মস্তক ছেদন করে দেবো। সতী বলছে, আমাকে আটকাতে পারবে তো? চেষ্টা করো। এবার যেই না সতীমা আমার চৌকাট অতিক্রম করতে যাবে, ভোলানাথ তার ত্রিশূলকে আলিঙ্গন করলেন। সতী ছিলেন এক, হয়ে গেল 10। কখনো বগলা, কখনো কমলা, কখনো ধূমাবতী, কখনো উড়েশ্বরী, কখনো চণ্ডী, কখনো তারা, কখনো ছিন্নমস্তা। ত্রিশূলটি নামিয়ে শুরু করলেন মাতৃবন্দনা। মায়েরা উলুধ্বনি, বাবারা হরিধ্বনি করবেন। ও
मंगलो मंगल्ये शिवे सर्वार्थ स्वाधिके स्वरण्ये त्र्यंबके गौरी नारायणि नमस्तुते सृष्टि स्थिति विनाशानं शक्तिभूते सनातनी गुणश्रये गुणमयी नारायणि नमस्तुते धनिष्ठा करालो बोधने मुन्नमाला विभूषणे चामुण्डे मुन्नमथने देवी नमस्तुते जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवे समाधात्रे सरस्वती नमस्तुते या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्ते श्री नमो नमः या देवी सर्वभूतेषु ज्ञानरूपेण संस्थिता नमस्ते श्री नमो नमः या देवी सर्वभूतेषु श्रद्धारूपेण संस्थिता नमस्ते श्री नमो नमः या देवी सर्वभूतेषु चण्डिकारूपेण संस्थिता नमस्ते श्री नमो नमः या देवी सर्वभूतेषु कालीरूपेण संस्थिता नमस्ते श्री नमो नमः या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्ते श्री नमो नमः मागो 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 কালো রূপে দিগম্বরী মায়ের কালো রূপে দিগম্বরী মায়ের কালো রূপে দিগম্বরী মায়ের কালো হৃদি পদ করে মোরালো রে শ্যামা শ্যামা মা কি আমার কালো শ্যামা কখনো সে তো কখনো পিতা কখন লোহিত রে শ্যামা কখনো সে তো কখনো পিতা কখনো নীল লোহিত রে মায়ের রূপ দেখিয়া কমলকান্ত মায়ের রূপ দেখিয়া কমলাকান্ত মায়ের রূপ দেখিয়া কমলকান্ত মায়ের রূপ দেখিয়া কমলাকান্ত সহজে পাগল হলো রে শ্যামা শ্যামা মা কি আমার কালো শ্যামা মা কি আমার কালো সবাই বলে মাকে কালো কিন্তু আমার চোখের মনি কালো বলে আমি মাকে বলি কালী কালো নয় কালো নয় কালো নয়
যে হবে কালো সে কি করে করবে জগতালো। ওম নমঃ চণ্ডিকায় নমঃ, ওম নমঃ চণ্ডিকায় নমঃ, ওম নমঃ চণ্ডিকায় নমঃ, ওম নমো উলুধ্বনি চণ্ডিকায় নমঃ। যেই না 10 মহাবিদ্যার রূপ ধারণ করেছে, শিব বলছে বাবা তোমার অঙ্গে যে এত রূপ ছিল তো আমি আগে জানতাম না, তো আগেই দেখিয়ে দিতে পারতে তাহলে আর বাধাই দিতাম না। এবার তাহলে চলো চলো তুমি বরং চলো আমি তোমাকে ছেড়ে দিয়ে আসি। বলছে না 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 আমাকে ছেড়ে দিয়ে আসতে হবে না, কিন্তু স্বামী এতদিন পরে যাব, আমার যারা দিদিরা আছে দামি দামি রাজ অলঙ্কার পরবে, রাজ বস্ত্র পরবে, আমাকে কিছু দাও। তখন ভোলানাথ বলছে ভালো করে আমার দিকে চেয়ে দেখো, তুমি হলে রাজ দুলালি আর আমি হলাম দিন ভিখারি, তুমি রাজার মেয়ে গো আর আমি যে দিন ভিখারি, আমি শ্মশানে মশানে ঘুরে বেড়াই, তোমাকে যে দেওয়ার মতো আমার কিছু নাই। তখন চণ্ডীদাস ঠাকুর এক পাশে পদাবলী লিখছেন, বলে তৈল বিনায় আমার মস্তকেতে জটা, মানে তেল না মাখতে পেয়ে মাথায় জটা হয়ে গেছে। আবার অন্নাভাবে খাই সিদ্ধি বাটা, ভালো খাবার নাই তাই সিদ্ধি খেয়ে থাকি। আবার বসনের অভাবে আমার বাঘ ছালাটা, ভালো বসন নাই তাই বাঘের ছাল পরেছি। কোথায় পাবো বলো সোনা দানা, ও গো আমার প্রাণের সত্যি সত্যি। তৈল বিনয় আমার 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 আমার। মস্তকেতে অন্যভাবে আমি সিদ্ধি বাটা। তৈল ভাবে আমার মস্তকে জটা, অন্যের অভাবে খায় সিদ্ধি বাটা। আবার বসনের অভাবে আমার বাঘ ছালাট, বসনের অভাবে আমার বাঘ ছালাটা। কোথায় পাবো বলো সোনা দানা, ও গো আমার প্রাণের সাথী, ও গো সাথী, ও গো আমার প্রাণের সাথী। সাথী ও গো আমার, ও গো আমার, ও গো আমার প্রাণের সাথী। তৈল বিনয় আমার মস্তকেতে জটা, অন্যাভাবে খাই সিদ্ধি বাটা, বসনের অভাবে আমার বাঘ ছালাটা। সত্যি কি করে দেব সোনা দানা, আমার এত অভাব, নুন আনতে পান্তা ফুরাই, কত কষ্ট করে তোমাকেই খাওয়াই, আবার তুমি সোনার জিনিস খুঁজছো, অত সব বাবার নাই। এখন সোনা কত ভরি হয়েছে 10 গ্রামে, আর ছুঁতে পারবেন না। জয় রাধে, এমন সোনার দাম। হরে কৃষ্ণ। যদি সোনা পরিধান করে, মনে করুন এখন কটা বাজছে, একটা 5-10 বেজেছে, মনে করুন সোনা পরিধান করে আপনাকে যদি এইখানে যে ফাঁকা রাস্তা যে যদি হাঁটিয়ে দেওয়া হয়, আপনি যেতে পারবেন? আমাদের ভয় আছে সোনা খুলে নেওয়ার, কিন্তু কৃষ্ণরূপ সোনা যদি কেউ একবার অঙ্গে ধারণ করতে পারে তার কি আর কোনো ভয় থাকে? বরং ভয় দূর হয়ে তার ত্রিতাপ জ্বালা পর্যন্ত মুক্তি হয়ে যায়। জয় রাধে। তাই হয়েছে কি, বলছে সত্যি আমাকে তো তোমাকে তো দেওয়ার মতো কিছু নাই, তাই আমি তো শ্মশানে মশানে থাকি, একটা জিনিস দিতে পারি। দেখবেন যখন শ্মশানে মরা পোড়াতে যাই, যত বস্ত্র আছে সব দিয়ে আসে। জয় রাধে। একটা সাদা শাড়ি লাল পাড় দিয়ে দিল, তার সঙ্গে মাথায় লাল টকটকে সিঁদুর পরিয়ে দিল, একটা সিঁদুরের ফোঁটা দিল, আর যাওয়ার সময় সঙ্গে 2টো বডিগার্ড দিল। হ্যাঁ, জয় রাধে। এই জন্য মায়েদেরকে আমার বড় ভয় লাগে, কখন যে আমার সিট খালি করে দেবে বলার নাই। জয় রাধে। বললাম বডিগার্ডকে, সঙ্গে সঙ্গে বলছে নন্দী আর ভেঙ্গি।
সাথে নন্দী আর ভিঙ্গিকে দিয়েছে। এই যে আমার নন্দী, এই যে ভিঙ্গি, দুজনাকে দিয়েছে। এবার বাবার বাড়ি যাচ্ছে। আচ্ছা বলো তো মায়েরা, সতী মায়ের বাপের বাড়ির কি নাম? এখন যেখানে রামদেব বাবা পতঞ্জলি কারখানা করেছেন, উত্তরাখণ্ডে জায়গাটা অবস্থা, জায়গাটার নাম কঙ্খল। সেখানে আজকে নন্দী ভিঙ্গিকে নিয়ে যাচ্ছে। ভাবটি কেমন, আনন্দেতে চলেন মায়ামার বাপের বাড়ির পথে। উলুধ্বনি হয়ে আনন্দেতে চলে মায়ামার বাপের বাড়ির পথে। আনন্দেতে চলেন মায়ামার বাপের বাড়ির পথে। আনন্দেতে চলে মায়ামার বাপের বাড়ির পথে। আনন্দতে চলেন মায়ামার বাপের বাড়ির পথে। নন্দিয়ার ভেঙ্গে যাই মায়ের সাথে। নন্দিয়ার ভেগে যাই মায়ের সাথে। আবার নন্দিয়ার ভেঙ্গে যাই মায়ের সাথে। নন্দিয়ার ভেগে যাই মায়ের সাথে। দেখিতে দেখিতে মায়ামার কঙ্খলেতে এলো। দেখিতে দেখিতে মায়ামার কঙ্খলেতে এলো। ও আবার দেখিতে দেখিতে মায়ামার কঙ্খলেতে এলো। দেখিতে দেখিতে মায়ামার কঙ্খলেতে এলো। আবার ভক্ত বৃন্দ সবে মিলে হরি হরি বলো। ভক্তবৃন্দ সবে মিলে হরি হরি বলো। ভক্ত বৃন্দ সবে মিলে হরি হরি বলো। ভক্তবৃন্দ সবই মিলে হরি হরি বলো। এবার বাপের বাড়িতে চলে এসেছে নন্দী ভিঙ্গিকে সঙ্গে লয়ে। আনন্দেতে চলেন মা বাপের বাড়ির পথে। নন্দিয়ার ভিঙ্গি যাই মায়ের সাথে। দেখিতে দেখিতে মা কঙ্খলেতে এলো। এলো ভক্তবৃন্দ সবাই মিলে আমার সঙ্গে একবার হরি হরি বল। হরি বল হরি বল। আর আমার হাতে বেশিক্ষণ সময় নাই মা, একটু মন দিয়ে শুনবেন। জয়ের হাতে তাই হয়েছে কি, আজকে নন্দী ভিঙ্গি যাই যা কঙ্খলে এসেছে। এসে পরে প্রথমে বাইরে দাঁড়িয়ে ছিল কে?